কেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিব? আজকে অনেক মাহফিল হয়, যে মাহফিলে আল্লাহর স্লোগান আছে, নবীর নাই। কথা কয় না? আল্লাহর স্লোগান আছে, আমার নূরের নবীর স্লোগান নাই। অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমে 4 নাম্বার সূরা সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই সুবহানাল্লাহ মানমু না, জোরে কইতে হইব সুবহানাল্লাহ। আওয়াজ তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তুলে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, হে আমার বান্দা ঈমানদারেরা, আমানু, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে আমিনু, আবার ঈমান আনো। কিরে আব্বা, ঈমানদারদেরকে আল্লাহ বললেন একবার তো আনছো, আবারও আনতে হবে। কিসের উপরে? বিল্লাহি, আমার উপরে, ওয়া রাসূলিহি। আয় হায়, আজকে অনেক বাইরা মাহফিল করে দাওয়াত দেয়, আগে আল্লাহর স্লোগান, তারপরে দিনের ধর্মের স্লোগান কয়, ধর্মের স্লোগান দেয়। কিন্তু আমার আল্লাহ আগে কুরআনুল কারীমে তিনার দাওয়াতের পরে দিনের দাওয়াত আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ তিনার দাওয়াতের পরে দিলেন তার হাবিবের দাওয়াত। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আগে আল্লাহর দাওয়াত, তারপরে নবীর দাওয়াত দিছে কে? কুরআন কার? আব্বা জানেরা, বাবা জানেরা, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুর নবী, জিন্দা নবী। কত কিছু বলবো আব্বা, কি বলবো, কি থেকে কি বলবো। আল্লাহ কোটা কোরআনে আমার হাবিবের শান দিয়া সাজাইছে। ও আব্বাজি, আমার নবীর শান কত রে, আমার নবীর আজমত কেমন রে। পূর্বের নবীদের জামানায়, পূর্বের নবীদের জন্য আমার আল্লাহ যুদ্ধের মালগুলি, যেই গনিমতের মালগুলি হালাল করে নাই, আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, বন্ধু বন্ধু, আপনার পাগল উম্মত গুলি, আপনার উম্মত গুলি, আমার বান্দা গুলি যারা আপনার উম্মত হবে, তারা যখন যুদ্ধের ময়দানে শরীরের রক্তগুলি ঢেলে দিবে, ও হাবিব, আমার ধর্মকে, আমি আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে সমস্ত ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্য, সমস্ত ধর্মের উপরে স্থান ইসলামকে দেওয়ার জন্য তারা সর্বদা সব সময় নিজের রক্ত, দেহের রক্তগুলি ঢেলে দিবে। আমি আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলাম, তারা যে কষ্ট করে কাফেরদের সাথে যুদ্ধ করবে ইসলামের জন্য, যুদ্ধের মধ্যে যদি বিজয় অর্জন করে, যেই মালগুলি কাফেরদের থেকে তারা অর্জন করবে, বিজয় অর্জন করে, এই মালগুলি পূর্বের নবীদের জন্য হালাল আমি আল্লাহ করি নাই, তাদের উম্মতের জন্য হালাল করি নাই। তবে বন্ধু, আপনার উম্মতের জন্য শুধুমাত্র আপনার খাতিরে হালাল করে দিলাম। জবান খুলে সুবহানাল্লাহ। আব্বাজি, বাবাজি রে, কতটুকু একটু একটু কমায় দেন, একটু কমায় দেন, অনেক অনেক ইকো। আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল আনফালের মধ্যে, কুরআনুল কারীমের 8 নাম্বার সূরা, কয় নাম্বার? 8 নাম্বার সূরার মধ্যে, সূরাতুল আনফালের মধ্যে আমার আল্লাহ বললেন, কুরআনুল কারীমে আল্লাহ কয়, ইয়াসআলুনাকা আনিল আনফাল। এই আয়াতটি নাজিল হইছে বদরের যুদ্ধের কারণে। কারণ বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয় অর্জন করেছিল, তারপরে সাহাবাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে। একজন বলে, আমি গনিমতের মাল, আমি যুদ্ধ করছি আগে। দেখবেন গ্রামের মধ্যে যুদ্ধ, যদি এক গ্রামের মানুষ আরেক গ্রামে যুদ্ধ করে বা ঝগড়া লাগে, এলাকার যত জোয়ান পোলা পাইনা আছে, এরা লাড়ি একবারে দইরা আলা, এরা সিরা আলা। কথা ঠিক কিনা? পারে আর না পারে মাইরা আলা, পারে আর না পারে সবাই আগে যাইব, বৃদ্ধ মানুষগুলার আগে যায়। আব্বা ঠিক নেই?
বৃদ্ধ মানুষগুলির আগে যায়। এই জন্য এইরকম যারা জওয়ান সাহাবাই কেরাম ছিলেন, যারা শক্তিশালী ছিলেন, তিনারা বলে আমরা গনিমতের মালের ভাগ পাইব বেশি, কারণ আমরা যুদ্ধ করছি আগে। আর বৃদ্ধ যারা সাহাবী ছিলেন তারা কয় আমরা তো বেটা তো করে অনুপ্রেরণা জুগাইছি, তো করে কনফিডেন্স দিছি, আত্মবিশ্বাস জুগছে আমাদের জন্য, আমরা তো করে সাহস দিছি। তো এটা কি আমরা কাজ করি নাই? আমরা কি যুদ্ধে অংশগ্রহণ করি নাই? এই নিয়া দ্বন্দ্ব। আমার আল্লাহ কয় বন্ধু, বন্ধু রে, ও হাবিব, আপনার উম্মত গুলি যখন আপনার ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করবে, আনিল আনফাল, গনিমতের মালের ব্যাপারে, যুদ্ধের মালের ব্যাপারে, যেটা কাফেরদের থেকে আপনারা বিজয় অর্জন করবেন। ও হাবিব, সাহাবায়ে কেরাম যখন আপনারে জিজ্ঞাসা করবে গনিমতের মালের ব্যাপারে, এই মালের মালিক কে? বন্ধু, আমি আল্লাহ জানায়া দিলাম, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই গনিমতের মালের মালিক আমি আল্লাহ এবং আপনি নবী। বলছেন কে? আমার আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে বললেন, ও বন্ধু, বন্ধু, বন্ধু গো, এই গনিমতের মালের মালিক আমি আল্লাহ এবং আপনি রাসূল। বললাম আমি আল্লাহ। এরপরে এরা যে নিজেদের মধ্যে ঝগড়া লাগাইছে, আমি আল্লাহর পরের আয়াতটা আপনি একটু পড়ায়া তাদের শোনায়েন। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তারা যেন আমি আল্লাহকে ভয় করে, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং নবী গো, তারা যে নিজেদের মধ্যে একটা ঝগড়া লাগাই দিছে, এই থেকে যেন তারা সংশোধন হয়ে যায়। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আর এটা করবে কারা? এইটা মানবে কারা? ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আর আমি আল্লাহর অনুসরণ করো, ইতাআত করো, ওয়া রাসূলাহু, এবং আমার নবীর ইতাআত করো। আর এটা করবে কারা? আমি আল্লাহ বললাম। দেখুন আব্বা, যারা আল্লাহর দাওয়াতের পরে দ্বীনের দাওয়াত দিতে চায়, নবীর দাওয়াত দিতে চায় না, কুরআনুল কারীমে আল্লাহ নিজের দাওয়াতের পরে আগে বন্ধুর দাওয়াত দিছে। আল্লাহ নিজের দাওয়াত, আল্লাহ বলে ওয়াতি আল্লাহ ওয়া রাসূলাহু, আমার ইতাআত করো এবং আমার বন্ধুর ইতাআত করো। এরপরে আল্লাহ কয়টা করবে কারা রে? এইটাও আমি আল্লাহ বলে দিচ্ছি। এই আমি আমার হাবিবের যেই কথাগুলা আমি আল্লাহ বললাম, এই কথাগুলা মানবে কারা আর কারা মানবে না সেটাও শুনে নাও। আমি আল্লাহ যে বললাম আমার ইতাআত করো এবং আমার বন্ধুর ইতাআত করো, আর এটা করবে কারা জানুনি? ইন কুনতুম মুমিনিন, মুমিন যারা তারাই আমার কথা মানবে। মুমিন যারা তারাই আল্লাহর কথা মানবে। আব্বা জান, বাবা জান, পৃথিবীর জমিনে দেখবেন ইসলামকে, ইসলামের ক্ষতি করার জন্য যুগে যুগে সমস্ত নবীদের জামানায় অনেক শয়তানগুলি ছিল, অনেক মুনাফিকগুলা ছিল। তবে মুনাফিকরা এখনো আছে, আছে না নাই? মুনাফিকগুলা এখনো আছে, পূর্বেও ছিল, আল্লাহর হাবিবের যুগেও ছিল। তারা বেশ ধরত মুসলমানের। আমার আল্লাহ কয় এরা মুসলমান না, এরা মুসলমান প্রকৃত ইমানদার নিজের দাবি করে। বন্ধু, আমি আল্লাহর কথা, এরা ইমানদার নয়, বরং এরা মুনাফিক, নাম মুসলমান নামদারি মুনাফিক। কথা ঠিক কিনা? যারা লেবাস ধরে মুসলমানের মতো, আসলে মুসলমানের মতো লেবাস ধরে ইসলামের ক্ষতি করার জন্য। কথা ঠিক কিনা? এইরকম অনেক আছে। এই জন্য আমার আল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন। দেখুন, এই যে কারবালার ময়দানে, এই যে ইরাকের জমিনে কারবালার ময়দানে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মধ্যে তলোয়ার ধরেছে, কারবালার ময়দানে যে এইভাবে যেই একটা অবস্থা,
হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। যারা ঘটিয়েছিল তারা কিন্তু ঘটানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত মুসলমান ছিল। কথা ঠিক কিনা? যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বর্গের উপরে আক্রমণ চালাইছে, ওই দিন থেকে তারা মুসলমান নয়, বরং তারা বেঈমান হয়ে গেছে। কথা ঠিক বললাম কিনা জানি না। কেন? আল্লাহ কুরআনে বলছে যারা মুমিন তারা আমি আল্লাহরে মানবে এবং আমার বন্ধুরে মানবে। বুখারীর হাদিস, নবী বললেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কেন বললাম? তারা মুসলমান হয়েও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার রাসূলের আহলে আওলাদের প্রতি যেই রকম ভাবে তারা ক্ষমতাগুলি প্রয়োগ করেছে, নির্মম ভাবে তাদেরকে শহীদ করেছে কারবালার মাঠে, তাদেরকে কেন মুসলমান বলা যাবে না? কারণ আল্লাহর হাবিব বুখারীর হাদিসে বলেন আমি রাসূলের ভালোবাসার নাম ঈমান। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আমারে মানো, আমার রাসূলরে মানো। আর এটা মানবে কারা? তারা যারা ঈমানদার, তারা এটা মানবে। এরপরে শুধু কি তাই, আমার নূরের নবী হাদিসে মুবারকায় বললেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি কামলিওয়ালা নবীরে ভালোবাসবে, আর হাসান হুসাইনের যারা কষ্ট দিবে তারা আমি নূরের নবীরে কষ্ট দিবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার নবীর জবান মুবারকের কথা, আমার নবীর জবানের কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ কুরআনে বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার বন্ধু যা বলে আমি আল্লাহর কর্তৃক যা জিবরাইলের মাধ্যমে আমার বন্ধুর কাছে পাঠাই তাই আমার নবী পয়রা শোনায়া দেয়। তার মানে নবী আল্লাহর কথা ছাড়া কিছু বলে? কিছু বলে? আব্বাজান বাবাজান, তো একটা গজল চলবো? চলবে? কিছু মানুষ আসুক তাইলে আলোচনাটা জমে, মানুষ নাইলে আলোচনাও জমে না। মানুষ আইতেছে না, বুঝলাম না কি কারবার। মানুষের কানে কি মাইকের আওয়াজ যায় না? এলাকার মানুষ এদিকে কি হিন্দু আছে? ও মা, হিন্দু নাই, এতগুলা গোরবাড়ি অথচ মানুষ কম। শুধু আমার মাহফিলের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেই দেখতেছি। হ্যাঁ, ও মেলা, এইটা এই দেখবেন, এই কাজ আর করবেন না কখনো। আশেপাশে যদি কোনো গানের কনসার্ট হয় বা কোনো মাহফিল হয়, 1 তারিখে মাহফিল দিবেন না, মেলা হয়, উরুস হইলে একসাথে দিবেন না। যত হোক সেটা গান, কিন্তু গানে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কারণ শয়তান ওই দিকে আপনারে নিতে থাকবো, যেটির ঈমান দুর্বল এটি গানের মধ্যে যাইব। কথা ঠিক কিনা? এই জন্য মাহফিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, মানুষ কম হবে। আব্বাজান রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম জাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বলো সাহাবীরা ওই নবীজির গাম, বলো রহমতে আলম নবী মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আয় হায় উস্তনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহি, বলো নবীর বিরহে গাছ কাঁদিতে রহি। হতবাগ হইলেন সব সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী মুজাসসাম। সাহাবীরা আয় হায় আমরা মানুষ শতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বলো পশু পাখি নবী করিল কান্না। নবী যে চিনেছে সে পেয়েছে, বলো যে চিনে
সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম সাহাবীরা শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার হলো না, শান্তি লাগে সোনার মদিনার। কথা কোনটি কিনা? শান্তির জন্য পৃথিবীর এক এক জায়গায় গেলেন কিন্তু শান্তি পাইলেন না, কিন্তু রাসূলের রওজা শরীফে, অন্তরে রওজা শরীফে গেলে অন্তরে প্রশান্তি নাজিল হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় মুর্শিদ লিখলেন, শান্তির জন্য আমার এত কিছু রে, শান্তি আমার হলো না, শান্তি লাগে সোনার মদিনা। রওজার দিকে একবার তাকাইলে রে, চোখ ফিরাইতে আর মন চায় না, শান্তি লাগে সোনার মদিনা। আব্বাজান বাবাজান, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আমার দাওয়াতের পরে আল্লাহ নিজের দাওয়াতের পরে তার হাবিবের উপরে ঈমান আনার কথা বলছেন। কথা ঠিক কিনা? আর মনে রাখবেন, ঈমান ছাড়া ইবাদতের কোনো দাম, ইবাদতের কোনো দাম। আমার বাইরা হেরা এরা কারা? তারা কারা? তারা আবার তো ইবাদত খুব বেশি করে, ইবাদত অনেক বেশি করে, কিন্তু আকীদার মধ্যে গন্ডগোল। কথা কয় না? আকীদায় সমস্যা আছে না নাই? আছে। তো আল্লাহ কুরআনে বললেন, আগে ঈমান আনো, ঈমানকে মজবুত করো, তারপরে আমল করো। আমল করো, তবে আমলের আগে ঈমান আনো। আর ঈমানই আল্লাহর হাবিব বুখারীতে বলেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নাম ঈমান। আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমানু, ঈমান আনো কার উপর? বিল্লাহি, আমি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপর। জবান খুলে সুবহানাল্লাহ। আব্বাজি বাবাজি রে, ওই আল্লাহ কুরআনুল কারীমে সুন্দর করে জায়গায় জায়গায় বললেন, আমার উপরে ঈমান আনতে হবে। প্রথমে ঈমান আনো, ঈমান মজবুত করো, তারপরে আমল করো। আগে ঈমান ওই হচ্ছে আমার নবীর ভালোবাসা, নবীর প্রতি আন্তরিক বিশ্বাস, নূরের নবীরে পূর্ণ মাত্রায় মানা। যারা আমার নূরের নবীর বিরুদ্ধে, নূরের নবীর ব্যাপারে সন্দেহ পোষণ করে, নবী নূর না মাটি, এই সব নিয়ে দ্বন্দ্ব করে রাসূলের আজমতকে কমাইতে চায়। কথা ঠিক কিনা? তবে মনে রাখেন, কুরআনুল কারীমে একটা জায়গায় যদি দেখাইতে পারেন আমার নূরের নবীরে, আল্লাহ কইছে, বন্ধু আপনারে আমি মাটি দ্বারা বানাইছি, শুধু একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। এটাও কয় না কয় নবী আমাদের মতো। আল্লাহ বলছে কুরআনে, আল্লাহ বলছে, বন্ধু আপনি বলেন আমি তোমাদের মতো। আরে বেডা, মিথলুকুম আল্লাহ কইছে, তোরা কি বুঝোস না? মতো কইলে সেম হয় না। কথা ঠিক কিনা? মতো কইলে সেম হয় না। আল্লাহ যেহেতু বইলা ফালাইছে, আল্লাহ যদি বলতো, বন্ধু আপনি বলেন কুল ইন্নামা আনা বাশার, আপনি মানুষ, আপনি বলেন আপনি বাশার, আমার আল্লাহ কয় নো নো নো, তা কইতে দিতাম না বন্ধু। আপনারে আমি আল্লাহ যা কুরআনুল কারীমে পড়তেছি, আমি আল্লাহ নাজিল করতেছি জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আপনার নিকট কুরআনকে আমি আল্লাহ নাজিল করলাম। ও হাবিব, যা আমি নাজিল করলাম তা আপনার উম্মতের মধ্যে আপনি প্রচার প্রসার করেন। বন্ধু আমার বান্দাদের কাছে প্রচার প্রসার করেন। কি বলবো? আমার আল্লাহ কয় আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আপনি বলেন আমি বাশারের মতো। মতো হইলে সেম হয় না। কথা ঠিক কিনা? আব্বা জিরারে, বাবা জিরারে, তারা কেমনে তাদেরকে বুঝাইলে বুঝবে? নামাজ যেই নামাজ পড়ে,
ওই নামাজ আল্লাহর নামাজ কিন্তু সালাম আল্লাহ নেয় না, আমি নিতাম না দিমু আমার হাবিবের সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কয় না? আওয়াজ তুলে সুবহানাল্লাহ। আব্বা জান্নারে আমার হাবিবের কেমন শান, আমার হাবিবের কেমন আজমত। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি। আমার আল্লাহ কয়, বন্ধু বন্ধু আমার উম্মত গুলিরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, তোমরা আমার বন্ধু যখন ডাক দেয় তোমাদেরকে, কিংবা আমি আল্লাহর ডাকে তোমরা সঙ্গে সঙ্গে সাড়া দাও। আমার বন্ধু ডাক দিলে সাড়া দিও, আমি আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও। শুধু আমি আল্লাহর ডাকে নয়, ওয়া রাসূলিহি, আমার বন্ধু যখন তোমাদেরকে ডাকবে, আমার হাবিবের ডাকে সারা সঙ্গে সঙ্গে সাড়া দাও। ডাক দিছে সঙ্গে সঙ্গে সাড়া দিবা। যদি তুমি নামাজেও থাকো, আব্বা জানেরা বাবা জানেরা, মদিনার এক সাহাবী নামাজে দাঁড়াইলেন, নূরের নবী ডাক দিলেন সাহাবীর নাম ধরে, এ সাহাবী। আর ওই সাহাবী নামাজের মধ্যে আছে, নামাজ ভেঙ্গে রাসূলের দিকে ডাকে সাড়া দেয় নাই। নামাজ শেষ করে আমার হাবিবকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? আমার নূরের নবী কয়, তোমারে আমি কখন বলছিলাম, তোমারে আমি কখন ডাক দিয়েছিলাম? ইয়া রাসূলুল্লাহ আমি তখন নামাজে ছিলাম। আমার নূরের নবী কয়, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন কি পড়ো নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, এই ইমানদারেরা, আমি আল্লাহ এবং আমার বন্ধু যখন তোমাদের ডাক দিবে, তা আমাদের ডাকের সঙ্গে সঙ্গে সাথে সাথে তোমরা সাড়া দাও। আব্বাজি বাবাজি গানে আমার আল্লাহ কুরআনুল কারীমে যেই সময় নিজের দাওয়াত দিলেন, সাথে সাথে আমার হাবিবের দাওয়াত দিলেন। আগে নিজের প্রশংসা আমার আল্লাহ নিজের কথা যখন বললেন, পরক্ষণে আমার হাবিবের কথা বললেন। কোরআন কার? আল্লাহ যখন নিজের নাম উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে হাবিবের নাম উচ্চারণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে পাশে রাখতে চায়, আর আমি আমনে কত বড় মাওলানা, আল্লাহ এবং রাসূলের মধ্যে ফারাক তৈরি করতে চাই। কথা ঠিক কিনা? আব্বা জানদারে বাবা জানদারে, এই জন্যই তো বলা লাগে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে। হয় নাই সবাই স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম নে নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। মারহাবা কয় না? নামাজ কার? আমার মুর্শিদ লিখলেন, নামাজ আল্লাহর সালাম নে নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আয় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, ভালো ওই নবীকে থাকবি সুখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা স্বাদ মিটে না রওজা দেখে। আয় হায় আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ঠিক কি ঠিক না বাবা? আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আয় হায় আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো স্বাদ মিটে না
রওজা দেখে সাদ মিটে না রওজা দেখে। আব্বা জানেরা বাবা জানেরা আমার নূরের নবী কয়ে সাহাবী কুরআন কি পড়ো নাই, কুরআন কি দেখো নাই? কুরআনে যে আল্লাহ বলছে আমি আল্লাহ, আমার আল্লাহ এবং আমি রাসূল ডাক দিলে সাথে সাথে তোমরা আমাদের ডাকে সাড়া দাও। সাহাবী আব্বা জানেরা বাবা জানেরা আমার মায়ার নবীরে আমার আল্লাহ নামাজের মধ্যেও রাখছে। ওই নবীর ইজ্জত কম না বেশি? আমার নূরের নবী কেমন নবীরে আব্বা বাবা জানরা রে, আমার মায়ার নবী কেমন নবী? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আপনি নামাজ 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ করে আল্লাহর হাবিব আপনারে ডাক দিছে, আপনি সাথে সাথে সাড়া দিলেন। এখন নামাজ রাসূল নামাজে ডাক দিছে, নবীর দিকে আপনি ফিরলেন। ও আব্বাজি সাধারণ মানুষে দুনিয়ার মানুষে আপনারে নামাজে ডাক দিলেন, ফরজ নামাজ ছাড়ার কোনো নিয়ম নাই, কিন্তু আল্লাহ বলছে যে অবস্থায় আমার হাবিব তোমাদেরকে ডাক দেয় আমি ডাক দেই, সঙ্গে সঙ্গে তোমরা আমাদের ডাকে সাড়া দাও। ডাকে সাড়া না দিলে কি হবে? তাইলে যে আমল করছে সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। এখন আপনি 2 রাকাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়লেন, নূরের নবী সাড়া ডাক দিয়েছে, আপনি ডাকে সাড়া দেন, আর বাকি পুনরায় আবার পূর্বের ন্যায় নিয়ত করে 4 রাকাত পড়তে হবে না। বাকি 2 রাকাতের পড়ছেন, 4 রাকাতে 2 রাকাত পড়ছেন, 2 রাকাত বাকি আছে। এই অবস্থায় আমার নূরের নবী আপনারে ডাক দিছে, ডাকে সাড়া দেন, পরে আবার 2 রাকাত পূর্বের ন্যায় পড়ে ফেলেন, তাইলে আপনার 4 রাকাত নামাজ হয়ে যাবে। সেইটা কেন কেন রে? কারণ আমার নূরের নবী তো কাবারও কাবা। কথা ঠিক কিনা? কেমন কাবার কাবা, কেমন কাবার কাবা আমার নূরের নবী। বেলাল মক্কা বিজয়ের দিন আমার নূরের নবী বললেন, বেলাল ও বেলাল আজান দিবা, খানায় কাবার সাদে ওঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার সাদে উঠে কান্না করে আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে বললেন, বেলাল ও বেলাল আজান দাও, নামাজের ওয়াক্ত হইছে, আজানের সময় হইছে, আজান দিবি রে। বেলাল বেলাল কাঁদে, চোখের পানি ফেলে। নূরের নবী কয়, পাগলা রে কাঁদিস কেন? ইয়া রাসূলুল্লাহ কান্নার কারণ হয়ে গেছে। আমার নূরের নবী কয়, কেন কান্নার কারণ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আমি বেলাল বড় গরীব একজন মানুষ, মদিনার সবচেয়ে গরীব হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার তিনি ছিলেন হাবশী, দেখতে অনেক কালো, টুটগুলা ছিল বড় বড়, এতটাই দেখতে কুৎসিত। আমার আল্লাহ বললেন যে আমি আল্লাহ মানুষের সুন্দর চেহারাটা দেখি না। দুনিয়ার মানুষ যেইভাবে মানুষের চেহারা দেখে মানুষকে নির্ণয় করে, মানুষকে যাচাই করে মানুষকে মনোনয়ন দেয় সুন্দর চেহারা দেখে, কিন্তু আমার আল্লাহ মানুষের চেহারা দেখায় না, দেখে না। আমার আল্লাহ কালো বান্দা বানাইছে, সুন্দর মানুষও বানাইছে। আমার নূরের নবী ওই বেলাল কেমন আল্লাহর কাছে প্রিয়। আমার নূরের নবী মক্কা বিজয়ের দিন বেলালের বললেন, আজান দাও, তোমার আজানের ধ্বনিতে চতুর্পার্শ্বটা মুখরিত হয়ে ওঠো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিবে, কিন্তু আজানের পূর্বে কাঁদে। নবী কয়, কাঁদিস কেন? কয়, নবী গো মদিনা থেকে আমি সব সময় দিকে কাবার দিকে ফিরে আজান দিতাম, আজকে তুই কাবা, আমি বেলালের পায়ের নিচে। আমার নূরের নবী কয়, বেলাল কাবা চিনছস? কাবারে চিনো নাই? বেলাল রে কাবা চিনছস? কাবারে চিনো নাই? বেলাল কয়, নবী গো কাবা কি? নূরের নবী কয়, বেলাল আমি যেই দিকে ওই দিক ফিরে তুই আজান দিয়ে, কারণ আমি নূরের নবী কাবারও কাবা।
আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার গরিব একজন সাহাবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কেমন আশিক ছিলেন। আমার ভাই যে তুই কথা বলার জন্য বলছে, আব্বা জানেরা বাবা জানেরা, ওই বেলাল হাবশী অনেক কালো হাবশী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার গরিব একজন সাহাবী ছিলেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও ঈমান আনেন নাই, উমাইয়ার কৃতদাস। বেলাল সব সময় জাবালে হেরা, যেই জায়গায় আল্লাহর হাবিব আল্লাহর দিনে কাটাইতেন, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন জাবালে হেরায়, জাবালে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর হাবিব আল্লাহর দিনে কাটাইতেন। ওই সময় বেলাল উমাইয়ার কৃতদাস ছিল, কেন গোলাম ছিল। উমাইয়া বেলালের ছাগল বেড়া দুম্বাগুলি মাঠের মধ্যে চড়ানোর জন্য পাঠাইতো। আব্বা জানেরা রে বাবা জানেরা রে, বেলাল উমাইয়ার বেড়াগুলি রাখার জন্য মাঠে নিয়ে যাইতো। মাঠে নিয়ে যাওয়ার সময় বেলাল সব সময় জাবালে হেরার পাশে মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাইতো। কিন্তু বেলাল এমন এক আশিক, বেলাল জাবালে হেরায় পাশে ছাগল বেড়াগুলি নিয়ে ঘাস খাওয়াইতো, আর আল্লাহর হাবিব জাবালে হেরায় আল্লাহর দিনে কাটাইতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন আশিক রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে জাবালে হেরার মধ্যে আমার মায়া নবী আল্লাহর দিনে কাটাইতেছেন, আল্লাহর ইবাদতে কাটাইতেছেন। যা হযরতে বেলাল ছিলেন আমার মায়া নবীর পাশে। এমন সময় আল্লাহর হাবিবের ক্ষুধা লেগেছে। তবে আব্বা জান বাবা জান, আমার মায়ার নবী কেমন নবী রে, কেমন নবী রে। ওই মায়ার নবী যখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আল্লাহ বলে ইউসুফ, ও ইউসুফ তোমার দিকে যখন তোমার কওমের লোকেরা তাকাবে রে ইউসুফ, যত দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষদেরকে দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ করার জন্য আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ পূর্বে ত্রাণ কখন দুর্ভিক্ষ দেখা দিবে সবকিছু আমি আল্লাহ সবকিছুর নিদর্শন আগে দেখায়া দিলাম স্বপ্নের মধ্যে। ও ইউসুফ যখন দুর্ভিক্ষ চলে আসলো, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ ইউসুফের আমি আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছি, ইউসুফের চেহারার দিকে তার কওমের লোকেরা তাকাইলে তাদের যত খিদা ছিল সমস্ত খিদা মুহূর্তের মধ্যে দূর হইয়া যাইত। আব্বা জান না বাবা জান না, ওই নূরের নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আকীদা ছিল। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যেহেতু আল্লাহ পৃথিবীর মধ্যে অর্ধেক সৌন্দর্য দান করছে ইউসুফ নবীরে, তবে আমার আল্লাহ আমার মায়ার নবীরে এমন সৌন্দর্য দান করছে, মক্কার কাফের মুশরিকেরা যখন নবীরে পাগল বলতো, মক্কার মানুষগুলি বলতো পাগলের যায় দেখা যাওয়ার জন্য, দেখে আসার জন্য যাইতো। কিন্তু আমার মায়ার নবী যখন মানুষগুলি দেখতে যাইতো, আমার কামলিওয়ালা নবী খানায় কাবার পাশে আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, মানুষগুলি যা দেখতো পাগল দেখার জন্য যখন যাইতো, দূর থেকে নজর করে দেখতো আমার নূরের নবী কেমন নবী রে। আমার নূরের নবীর চেহারা মুবারকের আলোতে গোটা খানায় কাবা আলোকিত হইয়া যাইতো। এই সুবহানাল্লাহ মানি না জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। আব্বাজি বাবাজি আরে আমার মায়ার নবী কেমন নবী, ওই মায়ার নবীকে দেখার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে হেরার পাশে ছাগল বেড়া দুম্বাগুলি রাখার জন্য যাইতো। বেলাল একদিন আমার মায়ার নবীর খিদা লেগেছে, আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে জাবালে হেরার থেকে নিচে নামলেন। নেমে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান আনে নাই। হাবশী বেলাল তার মনিব হুমাইয়ার বেড়া ছাগলগুলি ছড়ানোর জন্য জাবালে হেরার পাশে আসছে। আমার মায়ার নবী বললেন, হে হাবশী বেলাল, আমারে কি একটু ছাগলের দুধ দিবা? নূরের নবীর চেহারার দিকে একবার বেলাল তাকাইছে,
নূরের নবী কয় আমার কি একটু ছাগলের দুধ খাওয়াবানি, আমি নবী বড় ক্ষুধার্ত। বেলাল যে একবার তাকাইছে আর কোন দিকে খেয়াল নাই। একদিনই তাকাইলো, নূরের নবী কয় আমার একটু ছাগলের দুধ খাওয়াইবানি, আমার খিদা লেগেছে। নূরের নবীর অনেকক্ষণ পরে যখন বেলালের দেনটা ফিরলো, বেলাল কয় হ্যাঁ খাওয়াবো। একবার নবীর দিকে তাকাইলো, দুগ্ধ দহন করে দিয়েছে। আবার রাত যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, বেলাল হুমাইয়া নিজের মনিবের হুজরার দিকে রওনা করলেন। আব্বা জান্নানে বাবা জান্নানে বেলাল করে গেলেন। গোটা রাত্র কেটে গেল, বেলালের চোখে ঘুম নাই, মনে বড় আকাশ আকাঙ্ক্ষা, কবে আবার নবীরে দেখতে পারবো, কবে আবার তিনারে দেখতে পাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখব। কারণ মক্কার মানুষগুলি তিনারে পাগল বলে, এত সুন্দর মানুষ তো মক্কায় হতে পারে না। আমি বেলাল তো কখনোই চোখে কখনো এত সুন্দর চেহারা দেখি নাই, এই রকম সুন্দর চেহারার মানুষ আর আমি বেলাল কখনো দেখি নাই। বেলালের মনের মধ্যে বড় চিন্তা আসা, কখন আবার তিনারে দেখব। এখন প্রতিদিন ওই পাশে অন্য জায়গায় ছাগল বেড়া রাখার জন্য যায় না, ঘাস খাওয়ানোর জন্য প্রতিদিন ওই জায়গার মধ্যেই আসে। যদি আবার ওই নবীর সাথে দেখা হইয়া যায়, আমার আল্লাহ কয় এই বেলালের কলবের মধ্যে হেদায়েতের আলো জ্বলে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু লাহাব রাসূলের চাচা, কিন্তু রাসূলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে রাসূলের বিরুদ্ধে পাথর নিয়ে আসছে। আমার হযরতে আবু বকর সিদ্দিক নবীজির পাশে দাঁড়ানো, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসছে। দূর থেকে হযরতে আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল দি পাথর নিয়ে আইতেছে, আপনারে আঘাত করব। আপনি আল্লাহর হাবিব, দুনো জাহানের বাদশা, আল্লাহ আপনার উপরে কুরআন অবতীর্ণ করেছে, আসমানি গ্রন্থ, আপনি উম্মতে মুহাম্মদের জন্য উত্তম আদর্শ, আপনি তো মহিলারে আঘাত করতে পারবেন না, তার আঘাতকে প্রতিহত করতে পারবেন না। রাসূল বলে আবু বকর কথা কইও না। সুবহানাল্লাহর আওয়াজ কম কে? জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, গো মদিনাওয়ালা করো করুণা, গো মদিনাওয়ালা ও করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আব্বাজান বাবাজান, জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বাজান বাবাজান, সময় আর নাই, হুজুর চলে আসবে, আসলে ছেড়ে দিব ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না। বিলালের ওয়াজ করতে বলছে, এই ওয়াজ সবাই শুনছেন, এই জন্য রাসূলের আগে ঈমান নিয়ে আলোচনা কিছু শুনতে হয় কিনা, এই জন্য আগে ঈমান মজবুত করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর জীবনীগুলা পড়বেন, অনেক বক্তারা ওয়াজ করছে এই বিষয়গুলা, এটা হচ্ছে ঘটনা, তবে তিনাদের জীবনী পড়লে বোঝা যায় তিনারা আল্লাহর কত পাগল ছিলেন, প্রিয় নবীর কেমন পাগল ছিলেন।
এই জন্য এক একটা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে। যদি ফুল না বলি, পুরা না বলি, আপনারা আবার বলবেন যে হুজুরে কি কইয়া গেছে। এই জন্য আর ঘটনার ভিতরে ঢুকলাম না। আব্বাজান বাবাজান, সংক্ষিপ্ত একটি, যেহেতু আমরা পাক পাঞ্জাতনের ভক্ত, যেই কারণে আমার রাসূল বলছে যে হাসান হুসাইনের ভালোবাসলে আমারে ভালোবাসা হবে, কারণ তাদের ভালোবাসা ঈমানের অঙ্গ। কথা ঠিক কিনা? আব্বা জানেরা, বাবা জানেরা, তাইলে একটু করার সুরে একটু বলি, হুজুর চলে আসলে শেষ করে দিব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের আওলাদ কেমন আওলাদ? ও আব্বাজি বাবাজিরা রে, আমার মায়ার নবীর আওলাদরা কেমন আওলাদ ছিলেন? যখন 7ই মুহররম পানি বন্ধ করা হলো, কয় মুহররম? 7ই মুহররম পানি বন্ধ করা হলো, তাবুর মধ্যে পানি নাই। অনেকে ইতিপূর্বে শাহাদাতের পেয়ালা পান করেছে, পানির জন্য অনেকে শাহাদাতের পেয়ালা পান করেছে। আব্বা জানেরা রে, বাবা জানেরা রে,